আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে এই 5টি কাজ অবশ্যই করতে হবে। বর্তমানে প্রায় 80% মানুষ স্মার্টফোন ইউজ করে, আর তাদের মধ্যে প্রায় 50% মানুষ একটু ভুলের জন্য বিপাকে পড়ে যায়। যেমন ফোনে কতটুকু চার্জ দিলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে, মোবাইল ফোনে কতটুকু চার্জ দেওয়া উচিত, ফোন চার্জে রেখে ঘুমানো উচিত কিনা, ফোনের ব্রাইটনেস ও হোয়াইটনেস কমালে কি হয়, আপনার ফোন যদি স্লো হয় তাহলে কিভাবে ফাস্ট করবেন, ডিভাইস ম্যানেজার অপশনটি চালু করা আবশ্যক কেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এবং কিভাবে আপনারা এই অপশনগুলো চালু করবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ফোনে কতটুকু চার্জ দিলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে, মোবাইল ফোনে কতটুকু চার্জ দেওয়া উচিত। সারাদিনই সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি আর এরপর সারা রাত চার্জে বসানো থাকে ফোন, তাই আমাদের ফোনের উপর অনেক চাপ পড়ে যায়। সঠিক নিয়ম মেনে মোবাইল চার্জ দিলে অনেক দিন ব্যাটারি ভালো থাকে, আর যদি ব্যাটারি ভালো থাকে তাহলে আপনার ফোনও ভালো থাকবে। তবে বেশিরভাগ মানুষ মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানে না। এ কারণে অল্প দিনের মধ্যে মোবাইলের ব্যাটারিতে সমস্যা দেখা দেয়, ফলে বিপাকে পড়তে হয় আপনাকে। মোবাইলে সবসময় 50 থেকে 90% চার্জ রাখতে হবে, 50%-এর চেয়ে কমে গেলে চার্জ দিতে হবে। মোবাইলে 90%-এর বেশি চার্জ দেওয়া যাবে না। 90% ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে ফেলতে হবে। চার্জের পরিমাণ 20%-এর নিচে নামতে দেওয়া যাবে না। অ্যান্ড্রয়েড ফোনে প্রায় প্রত্যেক সময় কিছু না কিছু অ্যাপস কাজ করতে থাকে, যেগুলো সাধারণত প্রয়োজন হয় না। অযথা মোবাইলে চার্জ শেষ হয়ে যায় এই কারণেই, তাই অপ্রয়োজনীয় কোনো অ্যাপস ব্যবহার না করলেই ভালো হয়। নাম্বার 2, কখনোই ফোন চার্জে রেখে ঘুমানো উচিত নয়। ফোন এখন আমাদের নিত্যসঙ্গী, তাই এই ফোনে চার্জ না থাকাটা এক প্রকার দুশ্চিন্তার কারণ। ফলে ফোন সচল রাখতে সাধারণত রাতে অনেকেই চার্জ দেন। এখন কথা হচ্ছে, ফোন চার্জে রেখে রাতে ঘুমানো কতটা নিরাপদ। রাতে ঘুমানোর আগে ওভেন, গ্যাস সিলিন্ডার সহ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বন্ধ ও চার্জ থেকে খুলে ঘুমানো উচিত, কেননা এগুলো চালু থাকলে বেশ কিছু ঝুঁকি থেকে যায়। সাধারণত ফোন চার্জ দিয়ে রাখার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও এখন স্মার্টফোন ও চার্জারগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে অতিরিক্ত চার্জ ও তাপের কারণে এর থেকে আগুনের সূত্রপাত না হয়, কিন্তু তবুও সঠিক ও অনুপযুক্ত চার্জার ব্যবহার না করলে আগুনের সূত্রপাত হওয়ার ঝুঁকি থেকে যায়। অতএব ফোন চার্জ দিয়ে ঘুমালে কিছু ঝুঁকি থেকে যায়। নাম্বার 3, ফোনের ব্রাইটনেস ও হোয়াইটনেস কমিয়ে দিন। যত বেশি ব্রাইটনেস ও উজ্জ্বলতা থাকবে তত দ্রুত চার্জ পুরাবে। এজন্য সেটিংসে গিয়ে ব্রাইটনেস কমিয়ে দিন। ব্রাইটনেস 50%-এর নিচে রাখুন। আপনার ফোনটি কি অ্যামোলেড স্ক্রিনের? যদি তাই হয় তবে ওয়ালপেপার সেট করার বিষয়ে সচেতন থাকুন। কালো রঙের ওয়ালপেপার সেট করুন, কারণ কালো রঙের ওয়ালপেপারের চার্জ একেবারে কম পুরাবে। আর ওয়ালপেপার সেট করা খুবই সহজ, এটা আমরা সবাই জানি। নাম্বার 4, আপনার ফোন যদি স্লো হয়ে থাকে তাহলে কিভাবে ফাস্ট করবেন। আর এই সেটিংসটি চালু করার জন্য প্রথমে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে, তারপরে সেখান থেকে ডেভেলপার অপশনটি খুঁজে বের করতে হবে। যদি ডেভেলপার অপশনটি অন করতে না পারেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ডেভেলপার অপশনটি অন করার পর আপনারা ডেভেলপার অপশনে চলে যাবেন, তারপর নিচের দিকে আসবেন, তাহলে আপনি দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অপশন। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল। আর ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল অপশনে আপনি দেখতে পাবেন নিচের এই অপশনগুলো। এখান থেকে অ্যানিমেশন অফ, অ্যানিমেশন স্কেল 0.5, অ্যানিমেশন স্কেল 1, অ্যানিমেশন স্কেল 1.5, অ্যানিমেশন স্কেল 2, অ্যানিমেশন স্কেল 5 এবং অ্যানিমেশন স্কেল 10। যখন আপনি অ্যানিমেশন স্কেল 10x অথবা 5x এ ক্লিক করবেন তখন আপনার মোবাইল খুবই স্লো হবে, আর যখন আপনি অ্যানিমেশন স্কেল 0.5 এ ক্লিক করবেন তখন আপনার মোবাইল ফাস্ট হবে। আর আপনি যদি আপনার মোবাইলকে আরও ফাস্ট করতে চান তাহলে অ্যানিমেশন স্কেল অফে ক্লিক করুন। নাম্বার 5, ডিভাইস ম্যানেজার অপশন কি এবং কেন চালু করবেন। যেগুলোর কারণে আমাদের ফোন হারিয়ে গেলে আর খুঁজে পাই না। যদি আপনার মোবাইল হারিয়ে যায় তাহলে খুব সহজে আপনি আপনার মোবাইল খুঁজে বের করতে পারবেন এই অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সেটিংসের মাধ্যমে। আর এর জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংস অপশনে, তারপর আপনাকে খুঁজে বের করতে হবে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি অথবা ডিভাইস ম্যানেজার অপশনটি। যদি খুঁজে না পান তাহলে সার্চ অপশন থেকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর লিখে সার্চ করবেন।
যেমন আমার ফোনে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর লিখে সার্চ করলে এই অপশনটি চলে আসবে। তারপর আপনাকে এই অপশনটি চালু করতে হবে। অপশনটি চালু করার পর যদি কোনো দিন আপনার মোবাইলটি হারিয়ে যায় তাহলে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। তারপর যে অপশনটি প্রথমে আসবে সেটাতে ক্লিক করতে হবে। তারপর একটি লগ ইন অপশন আসবে। তারপর আপনার প্লে স্টোরে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর স্ক্রিনে একটি ম্যাপ আসবে। ম্যাপের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন জানতে পারবেন এবং স্ক্রিনে আপনারা দেখতে পাবেন রিং, লক এবং ইরেজ নামের এই অপশনগুলো। রিং এর কাজ কি? আপনার হারিয়ে যাওয়া মোবাইল যেখানে থাকুক না কেন, রিং অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল রিং বেজে উঠবে। যদি আপনার মোবাইলটি সাইলেন্ট অথবা ভাইব্রেশন করা থাকে তবুও রিং বাজবে। লক, আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি লক করতে পারবেন এই লক অপশনের মাধ্যমে। ইরেজ, আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল থেকে সব তথ্য ডিলিট অথবা মুছে ফেলতে পারবেন। এই ইরেজ অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনের সকল তথ্য ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ 5টি কাজ। আশা করছি 5টি কাজ ফলো করার মাধ্যমে আপনি স্মার্টফোন ইউজের ক্ষেত্রে কোনো রকম বিপাকে পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।